নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ ঘরটা একদমই অগোছালো, এলোথেলো হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি আমার ঘরের এই বেগুনি বেগুনি কালারটা আমার একদমই অপছন্দের ছিল। তাই মাকে অনেকদিন ধরে বলেছিলাম যে মা, এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, নয় ওয়ালপেপার দিয়ে ঢাকা দিতে হবে, নয় এটাকে রিমুভ করে কালার করতে হবে। তো মা বললো দেখ, খোঁজখবর নেই। আমি খোঁজখবর নিয়ে দেখেছিলাম যে যদি আমি ওয়ালপেপার দিই তাহলে কিন্তু হরে ঘরে অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে, 2-3 হাজার টাকা মতো বেশি পড়ছে। তো আমি দেখলাম যে না, রং করাটাই অনেকটা সুবিধের হবে। আর ওয়ালপেপার যেরকম উঠে যাওয়ার একটা ভয় থাকে, যে পরবর্তীকালে উঠে যাবে, এই রংটা কিন্তু উঠে যাওয়ার সেরকম কিছু ভয় থাকবে না। এটা আমাদের হুট করে সাডেন প্ল্যান হয়েছে, খুব একটা আগে থাকতে আমরা প্ল্যান করিনি যে কীরকম কি করব বা কি, মানে একদমই সাডেন প্ল্যান হয়েছে। আর এই যে গাছটা দেখছো একদম চারা, তো এটা আমি 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম। ভীষণ সুন্দর না? এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করব, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। আমাদের সেরকম কিছু প্ল্যানিং ছিল না, হুট করেই প্ল্যান হয়েছিল যে এই যে কালারটা ছিল এইদিকে, তোমরা সবাই জানতে এইদিকে একটা খুব ডার্ক কালার ছিল, সেই বেগনি বেগনি কালারটা। তো ওই কালারটা আমার একদমই পছন্দ ছিল না, সেই জন্য মাকে বলেছিলাম যে যদি কোনোদিনও পসিবল হয় তাহলে এই দেয়ালের কালারটা আর এই দেয়ালের কালারটা চেঞ্জ করব। তো মামাদের বাড়িতে রং হচ্ছিল, তো মা গিয়েছিল ওখানে একটু কথা বলতে। তো বললো যে 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমি অনেক জায়গায় কথা বলেছিলাম যে ওয়ালপেপারের জন্য, তো ওখানে অনেক টাকাই বলেছিল 7,000 8,000 সামথিং এরকম কিছু পড়ে যাবে। তো সেই জন্যই আমি অনেক টাকা বেশি খরচা হয়ে যাচ্ছে বলে সেই দিকে কিছুই হাত পা দিইনি। তো এটাই চুজ করেছি যে এই রংটাই করব। এই রংটা হচ্ছে আমাদের ভেলভেট টাচ। আর আমাদের যে রংটা ছিল ওটাও তোমার ছিল, বার্জারের ছিল। এবারে আমরা ডিওলাক্সের করছি। এই যে এই কালারটা ডিওলাক্সের ভেলভেট টাচ। আচ্ছা, কালারের নাম্বার এখানে থাকে, এই নাম্বারটা। একদমই ডিপ কালার পছন্দ না, আমি সবসময় লাইট কালার পছন্দ করি। আর এই দেয়ালের কালারটাও চেঞ্জ হওয়ার কথা হয়েছিল, তো ওরা বললো যে এখানে যখন রয়্যাল প্লে করা আছে আর এই দুটো দেয়ালে যখন এতটা লাইট কালার হচ্ছে, তখন এটা থাকুক, এই দেয়ালের কালারটা থাকুক। তো আমারও এই দেয়ালের কালারটা খুব একটা যে অপছন্দ বলবো সেটা কিন্তু না, আমার ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তাই বললাম যে এই দেয়ালের কালারটা থাকুক। আজকে কাকু সকাল সকাল কাজে এসেছিল আর তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, কারণ হাফবেলা করে কাজ হচ্ছে, পুরো তো হচ্ছে না, কারণ এই একটা দেয়ালে প্রাইমার মেরে তো এর ওপর তো করতে পারবে না, এর ওপর একটা দিন ছাড় হবে, তারপরে আবার কালার হবে। তো সেই জন্যই হাফবেলা করেই কাজ হচ্ছে। কাকু আজকে চলে গেছে কাজ টাজ করে, তো কালকে আবার আসবে। কালকে ফাইনাল হবে, ফাইনাল টাচ আপ হবে, যা হবে কালকে একদম ফাইনাল হয়ে ঘরদোর পরিষ্কার হয়ে করে নেব আমি। আর বেশি দিন ফেলে আমি এইভাবে ঘরদোর একদমই ফেলে রাখবো না, কালকেই সমস্ত কিছু গুছিয়ে নেব সন্ধ্যের মধ্যে, বা রাত হলেও হতে পারে। আর আমাদের মিস্ত্রি এত ভালো, মিস্ত্রি কাকু এতই ভালো যে এই যে ওপরের ফ্যানটা দেখছো এটাকে পর্যন্ত পরিষ্কার করে দিয়ে গেছে, আমাকে বলতেও লাগেনি, পরিষ্কার করে দিয়ে গেছে। আবার আমাকে ইভেন নিজে থেকেই বললো যে এই দিকের মানে এই ফ্যানটাকেও পরিষ্কার করে দিয়ে যাবে। আমরা ভেবেছিলাম যে প্রচুর হয়তো ধুলোবালি উড়বে, সেজন্যই এই সমস্ত সোফা টোফা সমস্ত কিছু চাপা দিয়েছি, কিন্তু সেরকম কিছুই ধুলোবালি কিছুই ওড়েনি। ইভেন সেইভাবে তো ভিতরকার রঙটাও ওঠেনি, ভিতরকার রঙটাও সেইভাবে ওঠেনি, জাস্ট একটু ঘষাঘষি করে এই যে প্রাইমার দিয়ে কালারটা চাপানো হয়েছে। কালারটার কিন্তু ভালোই গ্লেজ আছে। এই যে এখনও তো ফার্স্ট কোট হয়েছে, এখনও তো সেকেন্ড কোটটা বাকি হচ্ছে। কালকে একদম ফাইনাল কিভাবে আমি রুমটাকে ডেকোরেশন করছি, সেরকম কিছু চেঞ্জেস তো করতে পারবো না, কারণ আমার রুমটা ভীষণই ছোট, মানে এই খাটটাকেও যে আমি এদিক ওদিক করবো সেটাও করা যাবে না। তো যেদিককার ছিল সব কিছু সেই দিকেই থাকবে, ওই জাস্ট কালার চেঞ্জ হবে। তো সেটাই দেখাবো যে কীরকম কি হচ্ছে। তো দেখা হচ্ছে কালকে, টাটা। আজও সকাল সকাল মিস্ত্রি কাকু চলে এসছে, আর আমি ঘুম থেকে উঠে দেখছি যে ফাইনাল টাচ আপের কাজ কিন্তু চলছে। আমাদের দেয়ালে কিছু ক্র্যাক এসছিল, তো সেইগুলোকেও আবার রং তুলে পুট্টি করে সেই পুট্টিকে শুকিয়ে সেই পুট্টি ঘষে কিন্তু আবার টাচ
টাচ আপ করেছে। আর আমার মায়ের কথা তো বাদই দাও, একবারে মিস্ত্রি কাকুকে ধরে ধরে একবারে কোনা কোনা পরিষ্কার করিয়েছে। মিস্ত্রি কাকুও ভাববে যে কি লোকের পাল্লায় পড়েছি রে বাবা। আমি এক খুঁতে মানুষ, আমার মা আবার আর এক খুঁতে মানুষ। তো যাই হোক, এটা হচ্ছে আমার ঘরের এখন নিউ লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমরা আমাদের সামর্থ্য মতো আমার ঘরটাকে গুছিয়েছি, সুন্দর করে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।